কিছুদিন ধরে আপনাদের সামনে গ্রামের ভিডিওই আপলোড করছিলাম। তো আমি সব কিছুই দেখাচ্ছিলাম, কিন্তু আমার বোনের যে কোথায় থাকে বা বোনের বাসাটা আমি কখনো ঘুরে ঘুরে আপনাদের দেখাই নাই, যে গ্রামের বাড়িগুলো কত সুন্দর। তো চলেন আজকে আমি আপনাদের আমার বোনের বাসাটা দেখাবো। আর সর্বপ্রথমে আমি আমার একটা পছন্দের একটা জায়গা আপনাদের সামনে দেখাবো। তো চলেন ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে মাটির রাস্তা। এইখান থেকে আসতে হয় ওদের বাসায়। আরও অনেক দূর থেকে হেঁটে আসতে হয়। বা এই যে পাশে আছে খাল, এই খালে করেও ওরা আসা যাওয়া করে। আর আমার পছন্দের একটা জায়গা হচ্ছে এই যে দেখেন একটা ব্রিজ কত সুন্দর। ওরা এই ব্রিজটা করেছে মানে খালের এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তো চলেন আপনাদের আমি প্রথমেই ব্রিজের উপর উঠি এবং আপনাদের দেখাই। ব্রিজ বা পোল আপনারা যেটাই বলে থাকেন, দেখেন কত চমৎকার, তাই না? আর দেখেন দুই পাশ দিয়ে সেই খালের কত সুন্দর একটা ভিউ। আর এই পাশে দেখেন সে খালের ভিতর দিয়ে সে হাঁস চলাচল করছে, একটা নৌকা আছে। আমার ছেলে দেখেন ভিডিওর আগে আগে হাঁটছে। চলো চলো চলো, তাড়াতাড়ি হাঁটো। ওই যে এখনই পড়তা, কথা শোনে না, কথা শোনে না। এই যে হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি আমরা প্রবেশ করছি। দেখেন ওদের বাসার উঠানটা অনেক বড়, অনেক বড়। এখানে পুঁইশাক লাউ গাছ লাগানো হয়। আর দেখেন একটা চমক, দেখেন এই যে দেখেন গন্ধরাজ ফুল দেখছেন। পুরো গাছটা ওদের সাদায় সাদায় পরিপূর্ণ ছিল। এখন যদিও সেরকম ফুল ফোটে না, অল্প কিছু ফুটতেছে। আর দেখেন সব ফুলগুলো হলুদ হয়ে গেছে, মানে এক সপ্তাহ ধরে ফুটতেছিল। তা ফুলের এটার মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। দেখেন এই যে সাদা সাদা কিছু কিছু গতকাল রাত্রে ফুটেছে। একটা বেলি ফুল গাছ দেখেন কত সুন্দর, তাই না? ফুল আসলে খুব ভালো লাগে। এই যে দেখেন ওদের বড় একটা উঠান। আর দেখেন গ্রামের ঘরগুলো আসলে অনেক সুন্দর। দোতলার ঘর দেখেন কত সুন্দর। সামনের থেকে দেখাই, এই যে দেখেন কত সুন্দর দোতলা ঘর। সামনে সামনে ফুল গাছ, গাঁদা ফুল গাছ। এই পাশেও গাঁদা ফুল গাছ আছে, এইখান দিয়েও সব জায়গায় ছিল। আর ওই যে পুরো যে ব্যারিকেড দাও না, ওইখানে সম্পূর্ণ জায়গাটাই ওদের শীতের সিজনে গাঁদা ফুল ছিল। আর এইটা হচ্ছে ওদের খাবার ঘর। দেখেন এই যে খাবার ঘর, এখানে খাওয়া দাওয়া করা হয় 3 বেলায়। কত সুন্দর, তাই না? আর এটা হচ্ছে ওদের রান্নাঘর। রান্নাঘরটা এখনও কাজ চলছে, ওই পাশে রান্নাঘরের কাজ করা হবে। তো আপাতত এখানে রান্না করে। আর এইটা হচ্ছে ওদের কল ঘর। ওই যে দেখেন, দেখছেন দুষ্টু দুষ্টু করে, আমাদের দুষ্টু কোকিল। ওর সকালবেলা উঠবে কিন্তু দাঁত ব্রাশ করতে চায় না, অনেক বলার পর তারপরে দাঁত ব্রাশ করে। এই যে দেখেন এইখানে ওরা রান্নার পানি ওরা ধরে রাখে। যে দেখেন এই পাশ দিয়ে ওরা সে খালে নামে, মানে ঘাট পাড়ে যায়। ওই যে ওদের নৌকা দেখেন কত সুন্দর, দেখছেন ওটা। এই যে হচ্ছে ওদের জমি, দেখেন ওই যে আমড়া গাছের বাগান। এটা এটা হচ্ছে আমড়া গাছের বাগান। দেখেন এখানেও ফুল গাছ আছে কিছু, আলু গাছ, ওই যে বরবটি সিম গাছ। ওই পাশ দিয়ে টমেটো, অনেক ধরনের সবজি চাষ করতো। তো চলেন এখন আর কিছু দেখেন এইখানে হচ্ছে ওদের জমি, সম্পূর্ণটাই ওদের জমি। এই যে ধান চাষ করা হয়েছে, ধানের গাছে সে ধানও চলে এসেছে। 1.5 মাসের মধ্যে সম্ভবত ধান কাটবে। আর একটা সুন্দর জিনিস দেখেন, আর একটু জুম করে দেখাই, কি চেনা যাচ্ছে? দেখেন শুধু লাল শাপলা, লাল শাপলা, লাল শাপলা। দেখেন এই শাপলার একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছিলাম। দেখেন এটা হচ্ছে ওদের একটা কি বলে, ঘের না, গুদি বলে ওদের গ্রাম বাংলায় বলে গুদি। এইখানে মানে এইখানের মাটি কেটে, মানে পুরো এই যে যতটুকু পানি না, এইখানে সম্পূর্ণ মাটি কেটে ওদের এই বাড়িতে মাটি দেওয়া হয়েছিল। মাটি দিয়ে উঁচু করা হয়েছে। দেখেন
কত সুন্দর দেখায় না? এই লাল শাপলাগুলো সারা বছরই থাকে এখানে। এই পাশে দেখেন লেবু গাছ আছে, ডালিম গাছ, আম গাছও আছে। আম গাছের অভাব নাই, অনেক আম গাছ আছে। আম ঝুলে ঝুলে রয়েছে, গোপালভোগ আম। আর দেখেন কাঁঠাল, দেখেন গাছ ভরা কাঁঠাল আছে, দেখছেন? অল্প, তারপরেও যথেষ্ট। দেখছেন কাঁঠালগুলো? এই দেখেন জাম গাছ, অনেক ধরনের গাছ আছে। আর এটা কি জানেন? এটা হচ্ছে চাল কুমড়া। দেখেন গোল গোল চাল কুমড়া। এই দুইটা হচ্ছে বীজ রাখার জন্য রাখা হয়েছে। এই পাশে আছে একটা সজনা গাছ ছিল, এখান দিয়ে টমেটো, ওই দেখেন গাছে টমেটো পেকে আছে। তো বন্ধুরা, এত সময় আমার ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আজকে ভিডিওটি এখানে শেষ করি।